Hello everyone, my name is Shomali and welcome to my new vlog. Here I am getting ready for going to the concert of Atif Aslam in Dhaka. যবে থেকে জানতে পেরেছিলাম যে আতিফ আসলামের শো আছে ঢাকাতে, তবে থেকে আই ওয়াজ টু এক্সাইটেড টু গো দেয়ার। ঢাকায় আসার মেইন রিজনটাই আমার ছিল যে আমি আতিফ আসলামের শোটা অ্যাটেন্ড করব। অ্যান্ড হিয়ার ইজ মাই লুক ফর দ্য ডে। টাইম তখন মেবি 4:30 to 5 PM ছিল। তো রাস্তায় ভীষণ গরম ছিল ওই টাইমটা। হিয়ার ইজ, তো আমরা বেরিয়ে গেছি চলতে চলতে। এই রাস্তাটা হচ্ছে হাতির ঝিল, পাশে দেখতে পাচ্ছ ঝিল একটা আছে। এই রাস্তাটা কানেক্ট করে গুলশান রোডে। এই রাস্তাটা অনেক সুন্দর। আমি দিনের বেলা এই জায়গাটা দিয়ে অতটাও ঘুরিনি, বাট বেশিরভাগ সময়ই সন্ধেবেলা ঘুরেছি। দিনের বেলা যতটাই শান্ত দেখছো জায়গাটা, সন্ধেবেলা ততটাই লোকজনের ভিড় জমজমার এই জায়গাটায় থাকে, কারণ ঝিলের পাশের এরিয়াটাতে লোকজন অনেক আড্ডা দেয়, তো অনেক ভিড় হয় ওই জায়গাটাতে। ওখানে ঘোরার মতো একটা জায়গা আছে, ইভেন ঝিলের এক পার থেকে আরেক পার বোট রাইড করেও আসা যায়। এগুলো এখানে করা যায়, বাট আমার করা হয়নি এখনও। যখন করব অবশ্যই ব্লগে দেবো সেগুলো। তো এই আমরা চলে যাচ্ছি গুলশান রোডের দিকে। তো ওখান থেকে বসুন্ধরা মাঠের দিকে যাব। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে মেবি, হ্যাঁ এইটাই নামটা ছিল। এখানেই আতিফ আসলামের শোটা হবে। তো এই দেখো, এই ঝিলটার কথাই বলছিলাম। এই ঝিলের এক পার থেকে আরেক পারে বোট রাইড করে আসা যায়, সিনারিটা জাস্ট দারুণ। তারপর আমাদের টাইমিং ছিল 2:30 গেট ওপেনের, বাট আমরা বেরিয়েছি 4:30-5টায়, কারণ এটা জানতাম যে শোটা হবেই সন্ধেবেলার দিকে। ভেবেছিলাম 7টা-8টার মধ্যে স্টার্ট হবে, বাট ওটা হতে হতে 9টা বেজে গেছিলো স্টার্ট হতে। তো আমাদের টাইমিং ঠিকঠাকই ছিল, ঠিক টাইমেই চলে গেছিলাম। এখানে আমি এক্সাইটেড হয়ে আতিফ আসলামের সমস্ত গান আমি শুনেই যাচ্ছিলাম, গেয়ে যাচ্ছিলাম। লাইফে ফার্স্ট টাইম আতিফ আসলামের গান সিন্স চাইল্ডহুড আমি শুনে যাচ্ছি, বাট লাইফে ফার্স্ট টাইম আমি তাকে চোখ দিয়ে দেখবো সামনে। ইটস আ ভেরি বিগ থিং ফর মি। তো এই যে এটা হচ্ছে গুলশানের রোড, গুলশান 1 মেবি, আমি না গুলিয়ে ফেলি কোনটা গুলশান 1 আর গুলশান 2, আমার ঠিক মনে থাকে না রাস্তা। এটা মেবি গুলশান 1ই। নেক্সট ক্রসিং যেটা সিগন্যাল আছে সেটা গুলশান 2। তো এই এখানেই এই গুলশান রোডটা হচ্ছে ঢাকার কর্পোরেট এরিয়া। মেইনলি মোস্ট অফ দ্য অফিসেস, তারপর ক্যাফেস, রেস্টুরেন্ট সব এই এরিয়াটার মধ্যেই বেশিরভাগ থাকে। আমাদের কলকাতা যেমন পার্ক স্ট্রিট এরিয়া, তো ঢাকায় হচ্ছে গুলশান এরিয়া। ইভেন আমার কাছে তো গুলশান এরিয়াটা আরও বেশি সুন্দর লাগে, বিকজ দ্য আর্কিটেকচার, সমস্ত বিল্ডিংস অনেক সুন্দর, প্লাস এখানে এত গ্রিনারিজ আছে চারিপাশটা অনেকটাই। দিনের বেলা ইভেন আরও বেশি সুন্দর লাগে রাস্তাটা। আমার সময় হয়ে ওঠে না বলে আমি সবসময় সন্ধেবেলায় এক্সপ্লোর করতে বেরিয়ে যাই, বাট দিনের বেলা যখন বেরোনো হয় তো জায়গাটার সিনারি আরও বেশি সুন্দর লাগে। এরিয়াতে রেসিডেন্সিয়াল এরিয়াও আছে যেগুলো ভেতরের দিকে, রোডের সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে অফিস এরিয়া, আর রেসিডেন্সিয়ালগুলো একটু গলি দিয়ে ভেতরের দিকে যেতে হয়, যেই জায়গাগুলো আরও সুন্দর। কোনো দিন সময় পেলে আপনাদের ভেতরে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোও দেখাবো যে কত সুন্দর প্রপার্টিগুলো ডিজাইন করা। আর্কিটেকচার অনেক সুন্দর এখানকার প্রপার্টির ডিজাইনের। তো এই যেতে যেতে সামনেই গুলশান 2 আসবে। নেক্সট সিগন্যালটাতেই গুলশান 2, এই এরিয়াটা হচ্ছে গুলশান 2। পরপর আগে পেছনেই আছে, সামনে গুলশান 1, দেন গুলশান 2 সিগন্যাল। তো আমরা যেতে যেতে ভাবছিলাম যে আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না, কারণ 2:30 ছিল গেট ওপেনের টাইম। এখানকার সিস্টেমের সাথে আমি ঠিক জানি না যে রাইট টাইমেই পৌঁছাতে হবে নাকি লেট করলেও ঢুকতে দেবে, এরকম কোনো একটা ব্যাপার আছে নাকি। তো এই যাচ্ছি, তারপর এই পৌঁছে গেলাম বসুন্ধরার মধ্যে। এই এরিয়াটা হচ্ছে বসুন্ধরা এরিয়া। এখান থেকে স্ট্রেট গিয়ে কিছুটা দূরেই ক্রিকেট গ্রাউন্ডটা পড়বে। এই এরিয়াটাও কতটা সুন্দর জাস্ট দেখুন, চারিপাশে গাছ আর গাছ। তারপর যেটার ভয় ছিল সেটাই হয়েছে। আমরা গিয়ে দেখি পার্কিংয়ে কোনো এরিয়া নেই, প্রচুর গাড়ির লাইন। তো আমরা ডিসাইড করলাম গাড়ি অন্য জায়গায় পার্কিং করে আমরা রিক্সা দিয়ে যাব, কারণ ওখানে প্রচুর রিক্সা অ্যাভেলেবেল ছিল।
কারণ ওই যে গলিটা দিয়ে এন্ট্রি হবে সেই গলিতেই আমরা দেখতে পাচ্ছি গাড়ি পুরো স্টাক হয়ে রয়েছে, মানে সমস্ত গাড়িগুলো ওখানে আটকে গেছে জ্যামের জন্য। তো বেশিরভাগ মানুষই মোটামুটি রিক্সা নিয়ে যাচ্ছে, কেউ সিএনজি নিয়ে যাচ্ছে, তো কেউ হেঁটেই যাচ্ছে। এতটা দূর রাস্তা তারা হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, এতটাই ভিড় ওখানে। আর এখানে আমার রিক্সা রাইড অনেক ভালো লাগে, কারণ এখানের জায়গাটা অনেকটা খালি, মানে গাড়ি ঘোড়ার অতটা চাপ নেই, কিছু নেই। তো রিক্সা দিয়ে ভালোভাবে যাওয়া যায় রাদার দ্যান আদার এরিয়াস ইন ঢাকা। ওখানে অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকে, তো বাইকের চাপ থাকে, তো ওখানে রিক্সা দিয়ে ঘুরে অতটা আমি মজা পাই না যতটা এখান দিয়ে ঘুরে। বেশ ভালোই লাগে, খালি এরিয়া, তারপর সানসেটের টাইম, মানে অনেকটাই ভালো লেগেছিলো এই টাইমটায় রিক্সা দিয়ে এখানে ঘুরতে। তো আমরা এই রিক্সা দিয়ে যেতে যেতে সামনেই দেখব গাড়ির জ্যাম। এই যে এই অবস্থাটার কথাই বলেছিলাম, মানে মোটামুটি 1 ঘন্টার ওপর আমরা গাড়ি এখানটাতে দাঁড়িয়েছিলাম। সমস্ত গাড়ি এক জায়গাতে গিয়ে আটকে গেছে, আমরা ওই জায়গাতে গিয়ে আটকে গেছি, রিক্সাও যেতে পারছে না, কিছু যেতে পারছে না, মানে বেজাহাল অবস্থা ছিল ওই টাইমটায়। তারপর আমরা জ্যাম ক্রস করে চলে এসেছি। যেহেতু আমরা রিক্সা এসেছি, আমরা সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে অনেক তাড়াতাড়ি যেতে পেরেছি। যারা গাড়িতে এসে তাদের তো অবস্থা ওখানেই খারাপ, কারণ কিছু কিছু লোকদের আমরা দেখতে পাচ্ছিলাম তারা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছে, কারণ জানে গাড়ি থেকে নেমে হাঁটা না শুরু করলে কনসার্ট শেষ হয়ে যাবে, বাট তাও তারা যেতে পারবে না, পৌঁছাতে পারবে না, এতটাই জ্যাম ছিল, রাস্তা অনেক বড় ছিল। তো এইটা হচ্ছে আতিফ আসলামের গাড়ি। এইটা এইটা দেখে আমার মন কী যে বলবো, অ্যাট লাস্ট আমরা ঠিক টাইমে পৌঁছাতে পেরেছি, আতিফ আসলামও ঢুকছে, আমরাও ঢুকছি। মানে মনে একটা টেনশন ছিল যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো না। আর এই ভিড়টা দেখুন, ভিড়টা, মানে এটা তো খুব কমই আমি শর্টটা নিতে পেরেছি, মানে এতটাই ভিড় ছিল যে আমার হাতও উঠছে না যে একটু শর্টটা নেবো বা কিছু নেবো। গরম, ভিড়, মানে বেজালে যে দেখতেই পাচ্ছেন সবাই হাওয়া করতে আরম্ভ করেছে, অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিল। বেজাল অবস্থা আমাদের দুজনের, লাস্টে আমরা প্লে গ্রাউন্ডেই বসে পড়েছি, আর পাচ্ছি না। তারপর এই হচ্ছে এন্ট্রি আতিফ আসলামের, মানে স্পিচলেস আমি এই টাইমে কি বলবো আমি নিজেও জানি না। মানে আপনাদের যদি তার সাউন্ড শোনাতে পারতাম, তার গানগুলো মানে লাইভে শোনাতে পারতাম, ডিউ টু কপিরাইট ইস্যু আমি শোনাতে পারবো না। এখানে আমাদের অবস্থা বেজাহাল। আর সমস্ত ক্যামেরা, সমস্ত ফোন, কেউ কেউ তো মনে হচ্ছে কারোর ঘাড়ের ওপর উঠে উঠে শ্যুট করছে। দেখতে পাবেন এরপরের শর্টসগুলোতে, দেখতে পাবেন একজনের ঘাড়ের ওপর উঠে গিয়ে তার ভিডিও করছে। কি অবস্থা ওখানে, এই যে দেখতে পাচ্ছেন উঠে পড়েছে ওপরে, তারাই ভিডিও নেবে, আমরা পেছন থেকে খালি ওদেরই দেখবো। আতিফ আসলামকে দেখবো কি করে, ওরাই তো ওপরে ওই যে এক একটা করে ওপরে উঠছে আর দেখছে, মানে পেছন থেকে আমাদের অবস্থাই খারাপ। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে আমাদের মানে এখানে কোনো ডিভিশন করেনি, যেমন সিলভার হয়, গোল্ড হয়, প্ল্যাটিনাম ডিভিশন, প্রিমিয়াম ডিভিশন, এরকম আলাদা আলাদা সেকশন করে মানুষজন বসালে পেছন থেকেও মানুষে দেখতে পায়, সামনে থেকেও মানুষে দেখতে পায়, ভিআইপি কিছু থাকে। তো এখানে কিছুই করা হয়নি, সব নর্মাল, সব একসাথে একই জায়গায় গিয়ে আটকেছে। তো মানে খুবই প্রবলেমস হচ্ছিলো ওখানটাতে, বাট তাও আমি অন্তত কিছুটা এনজয় করেছি বিকজ অফ আতিফ আসলাম। আমি ওখানটায় স্টে করে গেছি অনেকক্ষণ ধরে, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি তাকে দেখছি, যার গান আমি ছোটোবেলা থেকে শুনছি। মানে ইটস আ হিউজ মুমেন্ট ফর মি, তাকে দেখা চোখ দিয়ে, তার গানটা নিজের কান দিয়ে, মানে তার সামনাসামনি শোনা, এই মুমেন্টটা আমি কিছুতেই মিস করতে চাইনি। যতই কষ্ট হোক, যতই সাফোকেশন ফিল হচ্ছিলো, ইভেন ওপেন প্লেগ্রাউন্ডে থেকেও সাফোকেশন ফিল হচ্ছিলো, এতটাই ভিড় ছিল। বাট দ্য ক্রেজিনেস ফর দ্য আতিফ আসলাম, এটা তো হবেই, কিছু করার নেই। তারপর এই যে আমরা গান এনজয় করছি, ওর অবস্থা বলতে পারছি না, ওর অবস্থা বেহাল, কারণ ও টিকতে পারছে না গরমে, ধাক্কায়। আমি এনজয় করে যাচ্ছি আমার মতো। তারপর আর থাকতে না পেরে আমরা পেছনের দিকে একটা সিট না, মানে ওই প্লে গ্রাউন্ডের যেরকম থাকে বসার একটু এরিয়া, ওখানে গিয়ে বসেই আমরা গানটা এনজয় করছিলাম, কারণ আমরা আর থাকতে পারিনি অতক্ষণ ভিড়ের মধ্যে। সবাই ধাক্কাধাক্কি দিয়ে পেছন থেকে সামনের দিকে ধাক্কা দিতে দিতে এগিয়ে দিয়েছে, এমন অবস্থা। দেখতে পাচ্ছ কাউন্টলেস হেডস, মানে কাউন্টের বাইরে, কাউন্টলেসেরও বাইরে, এত মাথা।
তারপর ওখানে একটা মেন ডিফিকাল্টিস হয়েছিল আমাদের, সেটা হচ্ছে কিছু ক্যারি করতে দেয়নি। ইভেন নিজের ওয়াটার বটলও ক্যারি করতে দেবে না, কিছুই ক্যারি করতে দেবে না, জুস ক্যানস কিছুই ক্যারি করতে দেয়নি। যা মানে ওখান থেকে খেতে হবে, ওখান থেকে পারচেজ করে খেতে হবে। এটা একটা মেন রিজন ছিল ওখানে মানে এতটা অবস্থা খারাপ হওয়ার মতো, বিকজ প্রত্যেকটা শপে, ওখানে যা যা শপ ছিল প্রত্যেকটা শপে ইনসেনলি ভিড় ছিল, মানে ওখানে টেকা যাচ্ছিল না, এতটাই ভিড়। মিনওয়াইল ইউ ক্যান এনজয় দ্য লাভ সাইন ফ্রম আতিফ আসলাম। মানে আমি ভয়েস দেবো না আতিফ আসলামের নামে বলে যাব, আমি নিজেও জানি না। ওয়েল, এখানে এখানে একজন খুব লাকি একটা মেয়ে আতিফ আসলামের পোস্টার নিয়ে গেছিলো, যে আতিফ আসলামের থেকে একটা সাইনও পেয়ে গেছে প্লাস পিকচার্স। আমি এটা থেকে ভীষণ জেলাস হয়েছিলাম, তখন থেকে ভাবছিলাম আমি কেন একটা পোস্টার নিয়ে যাইনি। তো মানে দেখছিলাম স্টেজ থেকে আতিফ আসলাম সমস্ত পোস্টার যারা যারা ক্যারি করেছে তাদের দিকে, মানে তাদেরকে নোটিস করছে, তাদেরকে স্টেজে নিয়ে নিয়ে সাইন দিচ্ছে, অটোগ্রাফ দিচ্ছে, সেলফিস দিচ্ছে। তো আই মিস দ্য চান্স। তারপরেই শোর কিছুটা মাঝখানেই আমরা চলে গেছিলাম, এখানেই শেষের দিকে শোটা আরও 2-3টে গান গেয়েছিল, বাট আমরা থাকতে পারিনি ওখানে অতক্ষণ, বিকজ অনেক গরম লাগছিল, অনেকটা সাফোকেশন ফিল হয়েছিল, শরীরও ভাল লাগছিল না অতক্ষণ ধরে ওখানে স্টে করার মতো এনার্জি আর ছিল না, এত ভিড়ে ধাক্কা খেয়ে অবস্থা পুরোটাই খারাপ। তো আমরা এটাই মনে লাস্ট শো আমরা দেখেছিলাম। তারপর 5 মিনিটসের ব্রেক নিয়েছিল, ওই টাইমে আমরা 5 মিনিটসের মধ্যে ওখান থেকে কেটে পড়েছিলাম। তো এই শোয়ের পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় তো আরেকটা হ্যাপা ছিল যে আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, কারণ আমাদের গাড়ি অনেকটা দূরেই পার্কিং করা, সামনে রিক্সা পাবো কি পাবো না নট শিওর, ওই জায়গাটা রিক্সা থাকবে কি থাকবে না। তারপর পেয়েও গেছি রিক্সা, ফরচুনেটলি পেয়ে গেছি। তো এখান থেকে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে, পুরো এক্সস্টেড অবস্থা। এই সময় কিছু এনজয় করব, রিক্সা রাইড এনজয় করব বা কিছু ক্লিপ নেব, সেই অবস্থাতেই আমি ছিলাম না। এই যে আরেকজন, ওরও অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। তারপর এই রিক্সা দিয়ে আমরা চলে গেলাম পার্কিংয়ের দিকে। তো এখান থেকে আমরা বেরিয়ে ডিসাইড করলাম আমরা গুলশানে যাব, কারণ তখন 10:30 or 11 PM বাজে, ওই রকম টাইমই বাজে। তো ওই টাইমে এখানকার ক্যাফে খোলা থাকে, 10:30 to 11-এর মধ্যে ক্যাফে খোলা থাকবে। তো ডিসাইড করলাম আমরা এইটুকু টাইমে একটু ক্যাফেতে যাই, কিছু খাই দাই, একটু বসি, তারপর বাড়ি চলে যাব, কারণ অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো ভিড়ের জন্য। তো এই আমরা যাচ্ছি গুলশানের কৈথেতে গেছি। এই কৈথে হচ্ছে বোবা ড্রিঙ্কের জন্য অনেক পপুলার, কোরিয়ান বোবা ড্রিঙ্কস যেগুলো আছে, বাবল টি। এই ভিউ, আমরা যে সাইডে বসেছিলাম ওই সাইড থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছিল, অনেকটাই ভালো লাগছিলো ওই জায়গাটাতে। তারপর এই ক্যাফেটা অনেকটাই কোজি এনভায়রনমেন্ট আছে, মানে ক্যাফের ইন্টেরিয়রটা অনেকটাই সুন্দর। এই হলো আমার ড্রিঙ্ক, বোবা ড্রিঙ্ক নিয়েছিলাম, বোবা মিল্ক টি মেবি। হিয়ার আই অ্যাম এনজয়িং মাই ড্রিঙ্ক আফটার আ লং ডে। তারপরেই ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম, বাড়ির রাস্তায়। এটাও গুলশানের রোড দিয়ে আমরা তারপর বাড়ির দিকে চলে যাব। আজকের দিনটা এক্সস্টেড হলেও আফটার অল আতিফ আসলামকে দেখে আমার দিনটা অনেকটাই সুন্দর, মানে ভালো গেছিলো। সব জায়গাতে আমি সুন্দর সুন্দর বলছি, এই একটা ওয়ার্ড আমার মুখের মধ্যে আটকে গেছে। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভ্লগ। ইফ ইউ লাইক দ্য ভ্লগ, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।